আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে অন্যরকম একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আমার আম্মু গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য এরকম কচকচে আম পাঠিয়েছে। আর সেই আম দিয়ে আমি ৩ রকমের মাখা করব। আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর কিভাবে আমি আম কাটছি, আমের ছোকলা ফেলে দিচ্ছি, সবকিছুই ধাপে ধাপে শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের কাছে ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনোখানে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি প্রথমে আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে পানিগুলো ফেলে দিয়ে একটা ভালো পরিষ্কার কাপড়ের মধ্যে একটা আম নিয়ে কাপড় মুড়িয়ে ভালো করে এভাবে পিটাতে থাকুন। পিটাতে পিটাতে আমটা যখন ভালো করে থেতলিয়ে যাবে, ফেটে ফুটে একদম ভালো করে থেতলাবে, তখনই আমটাকে পিটানো বন্ধ করে দিতে হবে। আমার মতো এরকম করে ভালো করে পিটাবেন। যেহেতু এটা গ্রামের বাড়ির থেকে নিজস্ব গাছের আম, তো আদর করে করে পিটালে হবে না, ভালো করে পিটাতে হবে। তো এভাবে পিটানোর পরে দেখুন আমটা কত লোভনীয় হয়ে গেছে, তাই না? ও কি ইয়ামি লাগছে। আমার কাছে কখন যে লবণ মরিচ লাগাবো আমের মধ্যে দিয়ে মাখবো, মেখে খাবো, কি স্বাদ লাগবে! মানে ভাবতে আমার কাছে কেমন লাগছে, বলতে কেমন লাগতেছে, আর খেতে জানি কেমন লাগবে। আমার জিভে পানি ধরে রাখতে পারছি না। এটা কখন যে তাড়াতাড়ি করে মাখবো আর খাবো। তো এভাবে লবণ আর লাল লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখবো। এভাবে হাত দিয়ে ছুটিয়ে নিয়ে ভালো করে মাখেন, এভাবে আমার মতো করে লবণ আর মরিচ দিয়ে মাখার পরে এখন শুধু খাবো। কখন যে খাবো, পানি আর মুখে ধরে রাখতে পারছি না। ও খাওয়ার পরে যে আমার একটু শান্তি লাগছে, কি যে স্বাদ! ওহ, এভাবে আম পিটিয়ে কে কে খাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আম পিটিয়ে খেতে এত মজা, যেহেতু আর আমের সিজন এখন। তো আমি এখন আপনাদেরকে উপর থেকে আমের কিও ছোকলা ফেলে দিচ্ছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এভাবে একটা চিরুনি দিয়ে উপর থেকে পরিষ্কার আমগুলো এভাবে ছিলে নেবেন আমার মতো। উপর থেকে লম্বা লম্বা করে লম্বালম্বি করে টান দিবেন, আর সুন্দর করে আমগুলো পরিষ্কার হয়ে যাবে। ছোকলাগুলো কি সুন্দর এইভাবে ফেলে দিবেন। আর যাদের কাছে মনে করবেন যে ছিলনি নেই এভাবে, তারা কিন্তু বটনির সাহায্য এভাবে আমগুলো ছেলে নিতে পারেন। সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। যারা নতুন, এটা শুধু তাদের জন্য। যারা পুরানো জানেন কাজকর্ম, সাংসারিক রাঁধুনি, পুরানো সংসার করছেন আমাদের মতন, যারা আছেন সবকিছু মোটামুটি জানেন, তাদের জন্য দেখানোর আসলে কিছুই নেই। তারা তো অনেক পারে, আলহামদুলিল্লাহ, বেস্ট। যারা সবকিছু পারে, রান্না বান্না ঘরের কাজকর্ম, তাদেরকে বলে আমি আর কিছু বলতে চাই না আসলে তাদেরকে নিয়ে। ওনারা তো অনেক ভালো পারে। এটা সম্পূর্ণ নতুনদের জন্য আমার কাটাকাটি গুলো বা উপর থেকে ছোকলা গুলো কিভাবে ফেলে দিচ্ছি সেটা আর কি নতুনদের জন্য। তারা এখনো পারেন না, ওনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আর কি ভিডিওতে দেখানো। তো দেখুন আমার আমের মধ্যে কিন্তু পোকা। আমাদের গ্রামের বাড়ির কাঁচা আম হলে কি হবে, এই আমগুলো অনেক মিষ্টি, মানে কাঁচা অবস্থায় অনেক ভালোই খাওয়া যায়। মানে এটা যখন মাখা করে তখন চিনি ব্যবহার করা লাগে না। দেখেন আমি 3টা মাখা করব 3 রকমের করে, তিনটার একটা তো কিন্তু চিনি ব্যবহার করব না। তবে আমটার মধ্যে পোকা দেখে আমার কাছে মনটা অনেক খারাপ লাগলো। আহা, আম্মা এত কষ্ট করে পাঠিয়েছে কাঁচা আম আমরা খাওয়ার জন্য, আর আমের মধ্যে পোকা, কেমন লাগে? তো আমি কিন্তু এই আম, এর আম্মা পাঠানো এই আম দিয়ে কিন্তু একটা ভিডিও করে রেখেছি, আচার আচার দিয়েছি। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন আপনারা। কাঁচা কাঁচা আম দিয়ে লোভনীয় লোভনীয় আচার, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তা ভুটনি দিয়ে কেউ আমি উপর থেকে আমের উপর থেকে ময়লা পরিষ্কার করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আম কিভাবে কুচাবো, কুচি 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 করবো বটনির সাহায্যে, সেটাও আপনাদেরকে দেখাবো। আবার চিরুনির সাহায্যে কিভাবে আপনার কুচি কুচি করবো সেটাও দেখাবো। তো আমি প্রথমে একটা আম হাতে নিয়ে পাশ থেকে একটু লম্বা লম্বি করে টান দিলে এরকম পাতলা পাতলা করে স্লাইস হয়ে যাবে।
আর স্লাইস গুলো মাখলে ও সেই সেরকম একটা রস বাইর হবে। আর ওই মাখানো রসটা যা মজা খেতে, যারা টক প্রেমী তাদেরকে তো কি বলবো, তাদেরকে ভালো লাগে, বলার কোনো ভাষা এনে কিছু নেই। তারা বুঝেই গেছে যে ওই টকটা খেতে কি, যে কোনো মাখানোর জিনিসের টকটা খেতে কি যে মজা, ওহ সেই সেই স্বাদ। তো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এরকম একটা কাটনি বা চিলনি যেটাই থাকুক যাদের কাছে আছে, ওনারা এভাবে এটা দিয়ে লম্বা লম্বি করে টান দিল, এরকম পাতলা 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 করে স্লাইস হয়ে যাবে। স্লাইস গুলো দিয়ে মাখা করব আমরা। তো এটা খেতে, এই আম মাখা গুলো খেতে সবচেয়ে এত মজা লাগে। 3টা আম মাখা করছি, তিনটাই আপনাদের সাথে শেয়ার করব এবং করতেছি। আর এগুলো যে খেতে কি যে মজা, ও কি বলবো, আহ এত মজা হয়েছে। তিনোটা তিনোটা আম মাখা খেতে মজা হয়েছে, এত ভালো লাগছে। আমার পোলাপাইন তো এই আম মাখাকে আপনার খেতে যে কি যে আনন্দ করে খাইছে ওরা, বাচ্চারা। মানে ওদের কাছে মনে হচ্ছে যে অমৃত খাচ্ছে ওরা। অথচ কিন্তু নুডলস রান্না করে দিলে, ভালো ভালো জিনিস রান্না করে দিলে এত মজা করে খায় না, কিন্তু কেন জানি এই আম মাখা গুলো ওদের এত পছন্দ হয়েছে, ওরা এত মজা করে খাইছে। আলহামদুলিল্লাহ। সত্যি মা হিসাবে আমার এটা দেখে অনেক ভালো লাগছে। গ্রামের বাড়িতে থাকলে হয়তো বা প্রতিদিনই খেতে পারতো, কিন্তু এখানে সময়ের জন্য ঢাকা শহরে আমরা কিন্তু অতটা বাচ্চাদেরকে প্রতিদিন করে খাওয়াতে পারি না, বা সময় থাকে না। তো দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু আমার উপর থেকে পাতলা পাতলা স্লাইস গুলো করা শেষ হয়ে গেছে। এখন আমি একটা আমকে নিয়ে নিচ্ছি, এভাবে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বি করে এভাবে চাপ দিয়ে দিয়ে কেটে নিলেও আরেকটা আম মাখা আপনাদের জন্য হয়ে গেছে। এই আমটাতে আমি একটু আগে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি তো সবগুলো আম আগে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তাই এই আমটা আলাদা করে পরিষ্কার করার দেখালাম না। তো এভাবে লম্বা লম্বি করে ছুরির সাহায্যে, বটনির সাহায্য করতে পারেন এটা। এভাবে একটু লম্বা লম্বি করে চাপ দিলে সুন্দর করে সুন্দর করে কাটাকাটি হয়ে যাবে। আর এই লম্বা লম্বা এই কাটাগুলো পাশ থেকে একটু চাপ চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এটার মধ্যে যখন আপনি মরিচ আর লবণ মাখাবেন, ও কি বলবো, যখন কামড় দিবেন তখন এত মজা পাবেন, সত্যি কথা দিলাম। যদি মজা না হয়, এরকম 3 রকমের আম মাখা করে অবশ্যই খাবেন। যদি মজা না হয় তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কি যে মজা হয়েছে। যদি মজা না হয় তা আপনারা যাই বলবেন, আমি সেটা মাথা পেতে নিব। ঠিক আছে? তো এবার এরকম করে 3 রকম করে একটু এখন মরিচ আর লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। খেতে যা মজা লাগবে, ওহ আলহামদুলিল্লাহ। আমি এখন নেক্সট থার্ড ডে মাখাটা করব, সেজন্য 2টা কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও আমি একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এটা তো বটনির সাহায্য করতে পারবেন, এটা তো বলার কিছু নেই। যার হাতের কাছে যেটা আছে কাটা কাটির, সেটা দিয়ে আপনারা সুন্দর করে এভাবে একদম ছোট 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 করে কেটে নেবেন। এখন আমি আমের উপরে কাঁচা মরিচটা কাঁটাটা দিয়ে দিলাম, তারপর দিলাম ধনিয়া পাতাটা কাঁটাটা। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। মানে সব ধরনের মরিচ ব্যবহার করবো। সব ধরনের মরিচ ব্যবহার করলে কি হয়, শুকনো মরিচ পোড়া, আপনার কাঁচা মরিচ মানে অন্যরকম একটা টেস্ট পাবেন। একবার একবার প্লিজ এটা একবার হলো মাখা করে খাবেন, এইভাবে মাখা করে একবার হলো খাবেন। ধনিয়া পাতা দিয়ে 3 রকম শুকনো মরিচ, মরিচের গুঁড়ো, পোড়া মরিচের গুঁড়ো, সবকিছু অল্প পরিমাণ দিবেন। আমি তো বলি না যে বেশি করে দিতে হবে, এরকম না। আর যদি আমটা একটু কাঁচা আম হলো, অনেক আম আছে মিষ্টি, যদি মিষ্টি আম হয় তাহলে চিনি ব্যবহার করার দরকার নেই। আর যারা চিনি খেতে চান এর সাথে চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন উপর থেকে আবার দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, পোড়া মরিচ দিয়েছি 2টা, কাঁচা মরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। দিয়ে এখন সবগুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে।
যা যে বাসায় বলেন, ভালো করে মাখাতে হবে যাতে এটা মাখালে একটা রস বাইর হয়। আম থেকে একটা রস বাইর হলে, এরকম মাখা আম থেকে রস বাইর হলে এটা খেতে যা মজা। আর ওই রসটা তো মুখে দিলে কি যে মজা লাগে, কি বলবো আর। তো দেখুন আমি একটু খেয়ে দেখছি, কারণ আমি আসলে আর জিভের পানি ধরে রাখতে পারছি না। তো আমি খেলাম, এখন আমার সন্তানদেরকে দিলাম যে তোমরা খাও। বড়জন কোথায়? এখান দিয়ে তো আমরা শেষ করে ফেলছি আম মাখা। বড়জন তাড়াতাড়ি চলে আসো, আম মাখা খাবে না? তো দেখুন আমার ছোট ছেলে খাচ্ছে, ও কি যে মজা করে খাচ্ছে। উম মানে পাঁচফোড়া ডিম দিলে তো মজা করে খাই না, এখন আম মাখা কত মজা করে খাচ্ছে। তো এখন তো আমের ফুরার সিজন, তো এখন এই সিজনে, এখন এই কাঁচা আমের পুরা সিজন। আম অবশ্য এখন পাকাও ধরছে, পাকতেছে, পাকা আমও পাওয়া যাচ্ছে বাজারে। তা আর কাঁচা আম এখন খাবো না, তাহলে কখন খাবো বলেন? এখন যেহেতু পাকা কাঁচা আম পাওয়া যাচ্ছে, পাকা আমও পাওয়া যাচ্ছে, তবে কাঁচা আম তো অবশ্যই খেতে হবে, এটা না খেলেই নয়। তো কার কার বাসায় কাঁচা আম দিয়ে আচার বানাচ্ছেন, মাখা বানাচ্ছেন আমার মতো, অবশ্যই জানাবেন কিন্তু আমাকে। আপনাদের জানানোর আগ্রহ নিয়ে বসে আছি আমি। অবশ্যই জানাবেন আমাকে, আমার জানতে খুব ইচ্ছে করছে। আপনাদের সাথে শেয়ার যেহেতু করছি সবকিছু, আপনারা আমার সাথে একটু শেয়ার করেন প্লিজ প্লিজ প্লিজ। আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন প্লিজ। তো আমাদের ছোট্ট বাবুটা সে তাকিয়ে আছে, দুই ভাই খাচ্ছে দুই দিকে। আর ওর মুখে ও একটু ব্যথা পাইছে, দেখেন দাগ দাগ পড়ে গেছে। কিভাবে জানি ব্যথা পাইছে আমরা বলতেও মানে জানিও না কিভাবে ব্যথা পাইছে। তা আমার সন্তানেরা খাচ্ছে, এখন তিতিয়া মাখাটা খাচ্ছে ধনিয়া পাতা দিয়ে, যেটা মাখলাম ওটাও অনেক মজা করে খাচ্ছে। আচ্ছা খাও খাও, তৃপ্তি সহকারে খাও। আমার হাজবেন্ড ওদিকে বলতেছে কি, বাচ্চারা তোমরা খাবা, আমাকে দিবা না? আমার জন্য আম মাখা নিয়ে আসো, আমি আম মাখা খাবো। তো সবাই আম মাখা পছন্দ করেন কে কে, অবশ্যই জানিয়ে দিবেন। আমরা তো পছন্দ করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আম মাখা। আসলে যখন যেটা সিজন সেটা যদি না খাওয়া যায় কেমন জানি লাগে, মনে হয় যে কোনো কিছু একটা অপূর্ণতা রয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আপনারা সবসময় ভালো থাকেন।